লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো দীপ ইনকাকে বলেন, ইনকা আমি তোমাকে ভালোবাসি কিনা সেটা তোমাকে সিঁদুর পরিয়ে প্রমাণ দিতে হবে আমাকেই। আমি অলরেডি একজনকে সিঁদুর পরিয়ে বসে আছি ইনকা, সেই সম্পর্ক যতক্ষণ না ভাঙছে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, সম্ভব নয় এটা। আমি যদি জানতাম তুমি এই কারণে আমাকে এখানে নিয়ে এসেছ, আমি না আসতাম না ইনকা। ইনকা বলেন, কেন? আর সিঁদুর পরিয়ে দিয়েছ মানে কি? তুমি তো সিঁদুরটা বাধ্য হয়ে পড়েছিলে, ওটা তো বিয়ে নয়। দীপ বলেন, নাই বা হলো ইনকা, কিন্তু আমার বাড়ি আমার পাড়া ক্ষীরগঞ্জের সমস্ত মানুষ জানেই ঝাঁপি আমার বউ, আমাদের মধ্যে বিয়ে হয়ে গেছে, এই বিশ্বাস তো আমি ভেঙে দিতে পারি না। ইনকা, ঝাঁপি থাকতে আমি তোমাকে এরকম ভাবে বিয়ে করতে পারবো না, তুমি না বুঝতে পারছো না, পুরো সিস্টেম পুরো পরিবার সবটা ঘেটে যাবে ইনকা। আমি তো বলেছি তোমাকে একটু সময় দাও। ইনকা বলেন, পারবো না দীপ, তোমাকে অনেক সময় দিয়েছি, আর পারবো না। আমাকে আজ সিঁদুর তোমাকে পরাতেই হবে, পরাও দীপ, প্রমাণ করে দাও যে তুমি আমাকে ঠকাওনি দীপ। যাকে এতদিন ধরে বিয়ে করতে চেয়েছিলে তাকে আজ তোমায় বিয়ে করতেই হবে। নাও এবার সিঁদুরটা পরাও। ঝাঁপি কাসাইকে বলেন, কাসাই দি কি হয়েছে? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি বেশি গরম হয়ে আসো, মাথা গরম করলো কে? কাসাই বলেন, কি আবার তোমার শাশুড়ি মা করালো? কি ফালতু জানিস মা কি করেছে বলতো? মেমভূতের মাকে ফোন করে তোর নামে কাট্টিবাজি করছিল। ঝাঁপি বলেন, কি বলেছে? আজকের দিনটা পেরোলেই আমি আর বউয়ের অধিকার ফলাতে পারবো না, এই কথাটা কেন বলল জেঠিমা? আজ কি হবেই? আজ তো ইনকা দিয়ে ওকে নিয়ে বেলুনডাঙ্গায় পুজো দিতে গেছে, আজ তো অনেকেই ওখানে বিয়ে করতে যায় তাই না? কাসাই বলেন, হ্যাঁ ঝাঁপি, ওই শ্যামা মায়ের মন্দিরে আজকের দিনে তো গণবিবাহের আসর বসে। ঝাঁপি বলেন, তাহলে কি ওরা ইনকাদির সাথে ওর বিয়ের প্ল্যান করেছে? কাসাই বলেন, কি বলছিস তুই ঝাঁপি? ঝাঁপি বলেন, তা না হলে বলো না জেঠিমা এ কথাটা কেন বলবে যে আজকেই আমার সব খেলা শেষ? আজ সকালে যখন ওরা বেলুনডাঙ্গায় যাওয়ার কথা বলছিল তখন আমার কোনো সন্দেহ হয়নি, কিন্তু জেঠিমা তবে এ কথা কেন বলল? আর ইনকাদি যে মেয়ে যেমন অবিশ্বাসী, তাতে ও হঠাৎ বেলুনডাঙ্গায় কেন ঘুরতে যাবে? না না, আমার ভালো ঠেকছে না, ওই মেয়ের নিশ্চয় কোনো কুমতলব আছে। দীপ ঝাঁপিকে বলেন, ইনকার বিষয়টা যে তোর মাথায় থাকবে এটা এক্সপেক্ট করেছিলাম। ঝাঁপি বলেন, কার কথা বলছো তুমি? ইনকাদির কথা মাথায় রাখতে হবেই, ভুল করছো তুমি। তুমি এটা ভাবলেই যে আমি ইনকাদির কথা ভেবে তোমার ঘরে থাকতে রাজি হচ্ছি না? কেন গো? ইনকাদিকে আমি তোয়াক্কাই করি না। ইনকাদি কে শুনি? দীপ বলেন, ইনকা কে মানে? ঝাঁপি বলেন, আমি ইনকাদির কথা ভেবে নিজের জীবনের সিদ্ধান্ত নেব নাকি? ইনকাদি তার যোগ্য? না গো, ওর কোনো যোগ্যতা নেই, ওকে আমার কনসিডারের মধ্যে আনতেই রুচিতে বাঁধেই। আজ তবে সত্যি কথাটা শুনে নাও, আমি ওর কথা ভাবতাম, আমি ওকে সম্মান করতাম, তারপরে ইনকাদি একের পর এক শেষরামি করলো। ইনকাদি মিনিমাম কনসিডার করার যোগ্যতাও হারিয়েছে।